আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার জন্য। সেটি হলো পেটের আলসার নির্ণয়ের পরীক্ষাগুলো কি কি। পেটের আলসার নির্ণয়ের পরীক্ষা হলো একটি, সেটি হলো এন্ডোস্কোপি অফ আপার জিআইটি। তাহলে এন্ডোস্কোপি করে আমরা নিশ্চিত হতে পারি পেটের কোন জায়গায় আলসার হয়েছে, সেটি পাকস্থলীতে, ডিওডেনামে, না খাদ্যনালী অর্থাৎ ইসোফেগাসে, এবং সেই অনুযায়ী আমাদেরকে চিকিৎসা করতে হবে। শুধুমাত্র আলসার নির্ণয় করলে হবে না, সেটি চিকিৎসাও আমাদের যেতে হবে। তাহলে চিকিৎসায় যেতে হলে আমাদেরকে আনুষঙ্গিক আরও কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তার মাঝে আমাদেরকে জানতে হবে যে কি কারণে আলসার হয়েছে। আলসার হওয়ার কারণ দুটি হতে পারে, একটি হলো এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার কারণে, আরেকটি হলো পেটে প্রদাহজনিত সমস্যার কারণে। এইচ পাইলোরি ব্যাকটেরিয়া কারণে যদি আলসার হয়ে থাকে তাহলে সেটি নির্ণয়ের জন্য আমরা দুটি পরীক্ষা আনুষঙ্গিকভাবে করব। সেটি হলো ইউরিয়া ব্রেথ টেস্ট, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে পাকস্থলীতে গ্যাস্ট্রিকের জীবাণুর উপস্থিতি আছে কিনা সেটি নির্ণয় করা, আর আরেকটি হলো স্টুল অ্যান্টিজেন ফর এইচ পাইলোরি, অর্থাৎ মলের মধ্যে এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার সংক্রমণ রয়েছে কিনা। তাহলে আমরা নিশ্চিত হতে পারবো সেই আলসার এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার কারণে হয়েছে কিনা। আর কারণ নির্ণয়ের জন্য আমরা ইতিহাস নিব, অর্থাৎ তিনি কি খাবার গ্রহণ করেছেন, অর্থাৎ তিনি গরম খাবার গ্রহণ করেন কিনা, গরম পানি গ্রহণ করেন কিনা। অনেক সময় দেখা যায় অতিরিক্ত গরম পানি এবং অতিরিক্ত লেবুর রস অনেকে খেয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু পেটে আলসার হয়ে যেতে পারে। কিংবা কিছু চিকিৎসকের পরামর্শ ব্যতীত কিছু ওষুধ গ্রহণ করেছেন কিনা, কিংবা দেখা যাচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়াই তিনি কিছু ব্যথানাশক ওষুধ এনএসএআইডি যেমন ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ, কিটোরোলাক জাতীয় ওষুধ ইত্যাদি ওষুধ তিনি খেয়েছেন কিনা, কিংবা অস্টিওপোরোসিস নিবারণকারী যে ওষুধগুলো রয়েছে রিসেড্রোনেট, অ্যালেন্ড্রোনেট, এই ধরনের ওষুধগুলো গ্রহণ করেছেন কিনা, কিংবা ডক্সিসাইক্লিন, টেট্রাসাইক্লিন জাতীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার হয়েছে কিনা। এই রোগ ইতিহাসগুলো আমরা অবশ্যই নিয়ে নেব। তাহলে আমরা জানতে পারবো, কারণটি জানতে পারবো আলসার হয়েছে কিনা। এবং এই আলসারের সাথে আরও কিছু পরীক্ষা আমরা করব, কেননা আমরা জানবো যে এর ফলে কি কি জটিলতা বা ক্ষতি হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় আলসার দীর্ঘমেয়াদে স্থায়ী হলে পরে সেখান থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ে দেহে রক্ত স্বল্পতা দেখা দেয়। সেক্ষেত্রে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট অর্থাৎ সিবিসি পরীক্ষাটি করতে পারি এবং সাথে পেরিফেরাল ব্লাড ফিল্ম করতে পারি। সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গিয়েছে কিনা, এবং পেরিফেরাল ব্লাড ফিল্ম করে আমরা জানতে পারি সেটি দেহ থেকে সরে যাওয়ার জন্য, অর্থাৎ মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া হয়েছে কিনা। এই জিনিসগুলো আমরা খুব সহজে আমরা জেনে যেতে পারি। এছাড়া আমরা আনুষঙ্গিক আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারি, যেমন আল্ট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন। এই পরীক্ষাটি করে আমরা জেনে নিতে পারি যে পাকস্থলীর দেয়ালের থিকেনিং, অর্থাৎ দেয়ালটি প্রদাহজনিত কারণে ফুলে গিয়েছে কিনা সেটি আমরা খুব সহজেই জেনে নিতে পারি। কিংবা ডিওডেনাল ওয়াল থিকেনিং, সেটিও কিন্তু আমরা আল্ট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেনের মাধ্যমে আমরা জেনে যেতে পারি। এছাড়া আমরা আরও কিছু পরীক্ষা করতে পারি, সেটি হলো ব্যারিয়াম সোয়ালো এক্সরে এবং ব্যারিয়াম মিল এক্সরে। ব্যারিয়াম সোয়ালো এক্সরে করে আমরা জেনে নিতে পারি আমাদের খাদ্যনালীর নিচের অংশে আলসারের জন্য সেটি সরু হয়ে গিয়েছে কিনা, কিংবা যে খাদ্যনালী চেপে গিয়েছে কিনা, এই বিষয়টি আমরা জেনে যেতে পারি। আর ব্যারিয়াম মিল এক্সরে করে আমরা খুব সহজে জেনে যেতে পারি যে ডিওডেনাল আলসার হয়ে ডিওডেনাল যে বাল্ব রয়েছে প্রথম অংশটি সেটি ডিফর্মড, অর্থাৎ সেটি এবড়ো খেবড়ো কদাকার আকৃতি ধারণ করেছে কিনা, কিংবা ডিওডেনাল আউটলেট অবস্ট্রাকশন হয়ে গিয়েছে কিনা, অর্থাৎ ডিওডেনামে যে খাদ্যনালী সরু হয়ে যে খাদ্যনালী চেপে গিয়েছে কিনা সেটি আমরা জানতে পারি। কিংবা দেখা যায় অ্যান্ট্রাল আলসার, অর্থাৎ পাকস্থলীর নিচের অংশে যে অ্যাপারচার রয়েছে, যে গেটওয়ে দিয়ে পরিপাকৃত খাবার ডিওডেনামে চলে যায়, সেই অংশটি সরু হয়ে গিয়ে সেই অংশটি বন্ধ হয়ে গিয়েছে কিনা সেটিও কিন্তু আমরা ব্যারিয়াম মিল এক্সরের মাধ্যমে জেনে যেতে পারি। তাহলে পেটের আলসার নির্ণয়ের জন্য আমরা বেশ কিছু পরীক্ষা আমরা করে থাকি। প্রথম এবং একমাত্র পরীক্ষা হলো আলসার রয়েছে কিনা সেটি নির্ণয়ের জন্য এন্ডোস্কোপি করব।
কারণ জানার জন্য আমরা স্টুল অ্যান্টিজেন ফর এইচ পাইলোরি কিংবা ইউরিয়া ব্রেথ টেস্ট করব এবং জটিলতা হয়ে গিয়েছে কিনা সেটির জন্য কমপ্লিট ব্লাড কাউন্ট এবং পেরিফেরাল ব্লাড ফিল্ম করব। আমরা আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন করব, ব্যারিয়াম সোয়ালো এক্সরে করব এবং ব্যারিয়াম মিল এক্সরে করব। এই সবকটি পরীক্ষার মাধ্যমে আমরা মোটামুটি নিশ্চিত হতে পারবো আলসার হয়ে গিয়েছে কিনা, আলসারের কারণ কি এবং জটিলতা হচ্ছে কিনা। এভাবে আমরা একজন গ্যাস্ট্রিক লিভার বিশেষজ্ঞ হিসেবে রোগীকে চিকিৎসা করে থাকি। আজ এ পর্যন্তই, সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।